নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। সোদপুর থেকে যেতে বারাসাত রোডের কাছে বোটঘরে একটি পার্টি অফিস তৈরি করছিল বিজেপিরা। তৃণমূলের সদস্যরা গিয়ে সেই পার্টি অফিস ভাঙচুর করে। সুবির দাস, শেখ রাজা এরা 50-60 জনের দলবল নিয়ে সশস্ত্র হাতে লোহার রড, হকি স্টিক, বাঁশের চালা এবং ধারালো অস্ত্র নিয়ে বিজেপির পার্টি অফিসের সদস্যদের উপর চড়াও হয়। মণ্ডল সভাপতি পিকু সরকারের মাথা ফাটিয়ে দিয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী অনিমা, তাকে শ্লীলতাহানি করেছে। মহিলা মোর্চার সম্পাদিকা সুষমা মেধা তার শাড়ি ছিঁড়ে দিয়েছেন প্রকাশ্য দিবালোকে। দলীয় কর্মী বাবু নামে এক ব্যক্তির পায়ের হাড় ভেঙে গেছে। জেলার প্রেসিডেন্ট কার্যালয়ে জড়িত সকল সদস্যরা মিলে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে চান না নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যদি নিউ ব্যারাকপুর থানার পুলিশ কোনো স্টেপ না নেয় তাহলে এই বিষয়ে বিজেপিরা আরও বড় আন্দোলন করতে পারে বলে জানিয়েছেন। উত্তর শহরতলি জেলার প্রেসিডেন্ট চণ্ডীচরণ রায় কি বলছেন তা দেখাবো আপনাদের। দেখুন, আমরা হচ্ছে আইন পরায়ণ একটা দল। আমরা স্বাভাবিকভাবেই প্রথমে আইনের কাছে যাব। আইনের কাছে গেছি এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করছি। এটা আছে, পরবর্তী ক্ষেত্রে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেবে, নাহলে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে তার ব্যবস্থা নেব। মেরেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, পিছন থেকে মেরেছে, কিন্তু এত 7-8 জন মিলে মেরেছে, কিন্তু আমি বুঝতেই পারছি না কিভাবে কি হয়ে গেছে। খুব খারাপ অবস্থা, কারণ আমি পুরো হয়ে পড়ে গেছিলাম। তারপর আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসছে এই অবস্থা। তারপর মারলো কেন? মারলো এই যে নতুন আমাদের ওখানে একটা সামনে ভোটের জন্য একটা কার্যালয় একটা বসার জন্য করছিল অস্থায়ীভাবে। তার জন্য আমাকে আমন্ত্রণ করেছিল ওখানটা। সেই আমন্ত্রণে আমি ওখানটা যাওয়ার কারণে আমি ওখানটা ছিলাম। তার জন্য আমাকে যাকেই পেয়েছে সামনে তাকে ধরেই মেরেছিল। দেখুন, হওয়ার কিছুই নেই। এই যে সরকার চলছে, একটা অরাজকতার সরকার চলছে, দুষ্কৃতীদের সরকার চলছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা অস্থায়ীভাবে একটা চালা তৈরি করছিল, যে ওখানে বসার জন্য বসবে এরকম একটা ভেবে একটা চালা তৈরি করছিল। সেটা পরিত্যক্ত জায়গা। এই পরিত্যক্ত জায়গায় একটা চালা তৈরি করে ওখানে বসার জন্য একটা ব্যবস্থা করছে। সেই সময়ে 40 থেকে 50 জন তৃণমূলের হারমাত বাহিনী, এমনকি সেখানকার পঞ্চায়েত মেম্বারও কবির দাস, সম্ভবত কবির, তারা ওখানে এসে পুরো আমাদের যারা কার্যকর্তা ছিল তাদের উপরে চড়াও হয়, এবং চড়াও হয়ে আমাদের যারা মহিলা কার্যকর্তা ছিলেন তাদেরকে মলেস্ট করার সাথে সাথে আমাদের মণ্ডল সভাপতি টিটো সরকার তার উপরে রড দিয়ে আঘাত করে, এবং যারা আরো কার্যকর্তা ছিলেন তাদেরকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা থেকে শুরু করে, রড দিয়ে আঘাত করা থেকে শুরু করে তাদেরকে বেধড়ক মারে। আমাদের এখানে উত্তম সরকার বলে একজন আছে, তাকে তো ফেলে পিটিয়েছে। তো এই অরাজকতা, এই বর্বরতা তৃণমূলের কাছেই শোভা পায়, আর তৃণমূল এটা দিনান্তর দিন করতে চলেছে। আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে ভয় পেয়েই এই কাজটা করছে। ওরা বুঝে গেছে যে তৃণমূল যে অরাজকতার তৈরি করেছে, সাধারণ মানুষও তাদের বিপক্ষে আছে, আর সেই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যাতে ভোটের বাক্সে ভোট না ফেলতে যায় সাধারণ মানুষ, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করে। কতজন মারছিল আপনাদের? আমাদের এখান থেকে প্রায় 15-16 জন কার্যকর্তাকে ওরা বেধড়ক পিটিয়েছে এবং তাদেরকে মলেস্টেশন করেছে, আমাদের মহিলা কার্যকর্তা। এবং যারা আমাদের মণ্ডল সভাপতি ছিল তন্ময় আছে, তন্ময়কেও বেধড়ক মেরেছে। টিটো সরকার মণ্ডল সভাপতি, তাকেও মেরেছে। ওখানে মহিলা মোর্চার নেত্রী ছিলেন অনিমাদি, সুষমাদি, সবাই ছিলেন। তো তাদেরকে কিন্তু মানে যচ্ছেতারভাবে মারধর করেছে। আর এরা তৃণমূলের হারমাত বাহিনী, আর এরা ভোটের সময়ও এইভাবে উন্মাদ নৃত্য করবে। তার ব্যবস্থা আমরা করব,
যাতে ওই উন্মাদ নৃত্য না করতে পারে। এবার কিন্তু সেন্ট্রাল ফোর্সের দ্বারাই ভোট হবে, এটা এরা বুঝে যান। হ্যাঁ, আমরা ঠিক করছি, দলীয়ভাবে ঠিক করব। আমাদের আন্দোলন তো এই ধরনের মার খেয়ে আমরা পিছিয়ে যাওয়ার কার্যকর্তা নয়। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা বুকে সাহস নিয়েই বিজেপি করে, কারণ বিরোধী দল করছে। বিরোধী দল যারা করে তারা বুকে সাহস নিয়েই করে। তো প্রত্যেকেই বুকে সাহস নিয়েই বিজেপি করছে। আমরা আন্দোলন করব, আমরা বসে যাব, মন্ডল সভাপতিদের সাথে কথা বলবো, জেলা স্তরে কথা বলবো, বসে গিয়ে ঠিক করব পরবর্তী আন্দোলন কি হয়। আগামী রবিবার, এই রবিবার না, পরের রোববার আমরা ভাবছি একটা আন্দোলনের জায়গায় যাবো। নিউ ব্যারাকপুর থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।